সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ টেলিভিশনের ট্রাভেল ভিউ অনুষ্ঠানে। সাথে আছি আমি সাকিব আহমদ মিঠু। প্রিয় দর্শক, আমরা আজকে আছি জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার যে সাজিদ রাজার বাড়ি, সেই বাড়িতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সেই জমিদার বাড়ির মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দৃষ্টিনন্দন এই মসজিদটি। আজকের এই অনুষ্ঠানে আমি সাকিব আহমদ মিঠু আপনাদেরকে এই জমিদার বাড়ির নানান ইতিহাস, ঐতিহ্য এবং এই জমিদারি প্রথা নানান গল্প আপনাদেরকে শোনাবো। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের সুরমা নদী তীরবর্তী চারিগ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়ি জকিগঞ্জের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে গণ্য করা হয়। আটগ্রাম বাজারের সন্নিকটে অবস্থিত বিখ্যাত এই জমিদার বাড়িটিকে। আমরা এই অনুষ্ঠানে সাজিদ রাজার বাড়ি নিয়ে যে তথ্য দিব তা পুরোটাই ইন্টারনেট এবং উইকিপিডিয়া থেকে নেয়া। ধর্মপ্রাণ সাজিদ রাজার নামাজ পড়ার সুবিধার্থে 1740 খ্রিস্টাব্দে তার বাড়ির সামনে পিলার ও গম্বুজের তৈরি সুদৃশ্য মসজিদটি নির্মাণ করেন। সুদৃশ্য মসজিদের রং পুরোটাই সাদা রঙের। মসজিদের আরেকটি তথ্য বলে 1740 খ্রিস্টাব্দে মকদম মিয়া চৌধুরী প্রতিষ্ঠা করেন এই মসজিদটি। অপরূপ সুন্দর ছোট্ট এই মসজিদটি দেখলে মনে হবে না এটি নির্মাণ হয়েছে 271 বছর পূর্বে। এই মসজিদে প্রায় 150 জন লোক নামাজ আদায় করতে পারেন। মসজিদের ঠিক সামনে রয়েছে একটি বিশাল পুকুর। বরাক নদীর উজান ঢলে ভেসে যাওয়ার জন্য জনগণের মাঝে পানির জন্য হাহাকার সৃষ্টি হতো। পানির হাহাকার দূর করার জন্য বাড়ির আঙিনায় 8 একর ভূমির উপর খনন করেন একটি পুকুর সাজিদ রাজা। প্রায় 15 একর জমির উপর এই বাড়িতে রয়েছে 13 চালার একটি ঘর, কেউ আবার বলেন 14 চালার ঘর। ব্রিটিশ আমলে জমিদার সাজিদ রাজার বোনের উত্তরাধিকারী তার বাবা মৌলভী দেওয়ান দিগার উদ্দিন আহমদ চৌধুরী ও তার 2 চাচা দেওয়ান আজিজউদ্দিন আহমদ চৌধুরী, মঈনুদ্দিন আহমদ চৌধুরী শখের বসে এই ঘর তৈরি করেন। তৎকালীন 13,000 টাকা মজুরিতে কলকাতার মিস্ত্রিরা টিন এবং কাঠের কারুকার্য মণ্ডিত ঘরটি তৈরি করেন। এই ঘর প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বহন করে। ঘরের পুরো ছাদ ও খুঁটিগুলো কাঠের তৈরি এবং মেঝ পাকা। এই জমিদার বাড়িতে নাকি একসময় হাসন রাজা সহ জমিদারদের আড্ডা বসত। আমি মনে করি এই জায়গাগুলোকে যদি সুন্দর করে সংরক্ষণ করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম এখানে আসলে নানান তথ্য পাবে যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যে, ইতিহাসে যে জমিদারি প্রথা বা রাজার গল্প ছিল সেটা কেমন ছিল। তবে আজকের মতো বিদায় নিচ্ছে আমি সাকিব আহমদ মিঠু। পরবর্তী ট্রাভেল ভিউ অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।